আমাদের অনেক মানুষ আসছে কোত্থেকে সেটাও জানে না, যাবে কোথায় সেটাও বিশ্বাস করে না। আসছেই আমরা আল্লাহর নির্দেশ ক্রমে, আবার যেতেও হবে আল্লাহর নির্দেশ ক্রমে। এক আয়াতে আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী, মানুষ আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, রূহটা আসলে কি? আমাদের সবার মধ্যে তো রূহ আছে, আছে না? বিশ্বাস হয় রূহ তো সবার মধ্যেই আছে, তাই তো আমরা হেঁটে আসছি, তাই তো আমরা বসে আছি। রূহটা চলে গেলে আস্তে পড়ে যাব, ধপাস করে পড়ে যাব, থাকতে পারবো বসে? সেই সুযোগ আর নাই। তো এই যে রূহ আমাদের ভিতরে এখন আছে, আমরা বেঁচে আছি। রূহ যখন চলে যাবে আমরা আর বেঁচে নাই, আমরা মরে যাব। শরীরটা নিস্তেজ হয়ে যাবে, কিছুক্ষণ পর বরফ হয়ে যাবে, আস্তে আস্তে করে এটা নষ্ট হওয়া শুরু হবে, কারণ ভিতরে রূহ নাই। রূহ না থাকার কারণে আমার শরীরটা অবশ হয়ে গেল, দুর্বল হয়ে গেল, রক্তশূন্য হয়ে গেল, মেধাশূন্য হয়ে গেল, শক্তিশূন্য হয়ে গেল। এরপরে আস্তে আস্তে করে নিস্তেজ হতে শেষ হয়ে আমি একটা সময় আমার শরীর নিস্তেজ নিষ্প্রাণ হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু হয়ে যাবে, পচন ধরে যাবে। তো এটার শক্তি শুধুমাত্র দিয়েছে রূহ। রূহের এমন এক গুরুত্বপূর্ণ ক্ষমতা, রূহ থাকলেই মানুষ জীবিত, রূহ থাকলেই মানুষ কথা বলতে পারে, রূহ থাকলেই মানুষ নড়াচড়া করতে পারে, রূহ থাকলেই মানুষ দেখাশোনা করতে পারে, রূহ থাকলেই মানুষ ধরতে পারে, চলতে পারে। রূহ না থাকলে এগুলো আর কিছুই করা সম্ভব না। আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন, নবী, মানুষ আপনাকে জিজ্ঞাসা করতে পারে, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহটা আসলে কি? এই আত্মাটা আসলে কি? আপনি বলেন, কুলির রূহু মিন আমরি রব্বি, এটা আল্লাহর একটা আদেশ মাত্র। আদেশ, এটা কি? আদেশ। রূহ মানে হলো আদেশ। এই আদেশের কারণে আপনি আমি আসি, আদেশ নাই তো আমরা নাই। কিন্তু এমন না একটা মশার মতো একটা প্রাণী আমার ভিতরে এখন পড়ে আছে বিধায় আমি জীবিত, এই মশাটা বের হয়ে চলে গেলে মানে রূহটা চলে যাবে, আমি মৃত, বিষয়টা এমন না। একজন মানুষকে পরীক্ষা করা হয়েছিল, মানুষ ইন্তেকাল করার সময় রূহ কোথায় যায়? রূহ কোন দিক থেকে পালায়? রূহ কি নাক দিয়ে বের হয়, না মুখ দিয়ে বের হয়, না কান দিয়ে বের হয়, না পশমের গোড়ায় বের হয়, না টয়লেটের রাস্তায়, না কোন জায়গায় দেয়া? বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি, বিজ্ঞান ব্যর্থ হয়ে বলছে। আল্লাহ যেটা বলছে ওইটাই রাইট। ওরা চেষ্টা করছিল যে রূহটা যখন বের হয়, বের হওয়া মাত্রই একটা কিছু তো বের হবে, দেখা যাবে। যেহেতু আমি জীবিত হাঁটি চলি, হঠাৎ করে আমি স্টেজ হয়ে গেলাম, একটা রূহ গেল না? তো কোথায় গেল রূহ? ওয়েট কতটুকু, দেখতে কেমন, বড় কতটুকু, উঠতে পারে না হাঁটতে পারে, যায় কেমনে, বের করা লাগবে। বিজ্ঞান বারবার ট্রাই করছে, অসংখ্যবার চেষ্টা করেছে, শেষে এসে বলছে আমরা ফেল। বরং আল্লাহ যে 1000 বছর আগে বলে দিয়ে রেখেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি, রূহটা আসলে মশামাছি পোকামাকড়ের কিছুর মতোই না, বরং এটা আমি আল্লাহর একটা নির্দেশ মাত্র। সুবহানাল্লাহ। নির্দেশ দিয়েছি, মায়ের রেহেমের মধ্যে গিয়ে একটা বাচ্চা জীবন পেয়ে গেছে, সে আস্তে আস্তে বড় হয়েছে, সুঠাম দেহের অধিকারী হয়েছে, আল্লাহর নির্দেশেই বেরিয়ে এসেছে, আস্তে আস্তে বড় হয়েছে, এখনো বেঁচে আছে। আল্লাহর নির্দেশ হবে তো চলে যাবে, আল্লাহর নির্দেশ হয়নি ততদিন আমি আছি। নির্দেশ মায়ের পেটের মধ্যেও হয়ে যায়, মায়ের পেটের মধ্যে বাচ্চা জীবিত থাকে না, আবার বের হওয়ার আগেই বলে মারা গেছে, নড়াচড়া যে কোনো কারণে মারা গেছে। তার মানে মায়ের পেটের মধ্যে আসছে, ওখান থেকেই বিদায়। দুনিয়াতে আসার পরেও বিদায়, 1-2 বছরের সময়ও বিদায়। আপনি আমি বিদায় হইনি, এখনো বেঁচে আছি, তাই তো আমার আপনার গুরুত্ব। বেঁচে আছেন, একটা সময় বিয়ের বয়স, একটা সময় বাবার বয়স, একটা সময় দাদার বয়স, নানার বয়স, এভাবে করতে করতে কালের পরিক্রমা একটা সময় আমরা আবার হারিয়ে যাব, থাকবো কেউ। আল্লাহ তাআলা এই জায়গাটা দেশে বলেছেন যে তোমরা রূহ খোঁজাখুঁজির কিছু নাই। ইয়াসআলুনাকা আনির রূহ, রূহের ব্যাপারে আমি আল্লাহর থেকে সমাধান হলো, জেনে রাখো তোমরা, কুলির রূহু মিন আমরি রব্বি, এটা আল্লাহর একটা নির্দেশ মাত্র। নির্দেশ দিয়েছেন তো এখনো আছি, নির্দেশ চলে যাবে তো আমরা ফিরে যাব। এখানে আল্লাহ বলেছেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ফেরেশতার নাম। আপনি ভারত যান, আমেরিকা যান, যত শক্তিশালী রাষ্ট্রে যান, যত বড় সুপার পাওয়ার আপনি ক্ষমতাধর হয়ে থাকেন না কেন, আজরাইল কি সেটা শুনবে? কথা বলেন। আজরাইল বলবে, আরে ডোনাল্ড ট্রাম্প অনেক ক্ষমতাবান লোক, ওর রূহ কবজ করা যাবে না। এটা কি হবে? না। কে কত ক্ষমতাবান, কে পালিয়ে কোথায় গেলেন, কোন জায়গায় আছেন, আল্লাহ বলে দিয়েছেন যে ফাইন্নাহু মুলাকিকুম, এই আজরাইল গিয়ে তোমার সাথে ওখানেই সাক্ষাৎ করে আসবে। আপনি যে মনে করবেন পালায়া থাকলে মনে হয় আজরাইল পাবে না,
সুযোগ আছে হয়তো বা কোনো এক ঘরের মধ্যে থাকলে হয়তো পুলিশ খুঁজে পাবে না। আজরাইল, আপনি মনে করবেন তালা মেরে রাখলাম, আজরাইল তালা মেরে রাখলেও আসতে পারবে? মাশাআল্লাহ।